বাচ্চাদের ইসলামী শিক্ষা শুরু করার সর্বোত্তম উপায় কি? বাচ্চাদের ইসলামী শিক্ষা শুরু করার সর্বোত্তম উপায় হলো ছোটোবেলায় তাদের মাঝে ইসলামী শিক্ষা বা দিনী তারবিয়াত, দিনী আখলাক তার মধ্যে তৈরি করে দেয়। ছোটোবেলায় বলা হয় যে আল ইলমু ফিস সিগারি কান নাকশি ফিল হাজারি, ছোটোবেলায় যদি তাদেরকে শিক্ষা দেওয়া যায়, দিন শেখানো যায়, তাহলে পাথরে খোদাই করে রাখার মতো এটা অক্ষত থাকে, এটা নষ্ট হয়ে যায় না। আমরা ছোটোবেলায় তাদেরকে দিন না শেখালে বড় হয়ে তাদেরকে দিন শেখানো খুবই মুশকিল। আর কোরআন এবং সুন্নাহর দৃষ্টিভঙ্গি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লিমু সিবিয়ানাকুম, যে তোমরা তোমাদের সন্তানদেরকে শেখাও কি কি এই 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 জিনিসগুলো তোমরা শেখাও। তোমাদের একটা হচ্ছে মানে কোরআন তেলাওয়াত, একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং আহলে বাইতের ভালোবাসা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে সলাতের মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন ওয়াদরিবু আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন, তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7, আর নামাজের ব্যাপারে তাদেরকে শাসন করে যখন বয়স 10। তার মানে ছোটবেলায় তাদের মধ্যে তারবিয়াতটা ঢুকিয়ে দিতে হয়। ছোটই যদি বেলায় আপনি না করেন, সাহাবায়ে কেরামদের মধ্যে দেখবেন জুনিয়র সাহাবায়ে কেরাম জ্ঞানে, প্রজ্ঞায় এবং আমলে তারা অন্যের চেয়ে অনেক অনেক বেশি এগিয়েছিলেন। কারণ কি? কারণ ছোটবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিন শিখিয়েছেন, ছোটবেলায় তাদেরকে দিন শিখিয়েছেন। অতএব ছোটবেলা থেকে দিন এটা নিজেদের সন্তানদেরকে শেখান, এটা তো শেখাবেন মানে তাদের কাছে ইনফরমেশন পাস করার মাধ্যমে। 2 নম্বর বিষয় হচ্ছে আপনারা নিজেরা প্র্যাকটিস করুন দিন। আমরা বাবাদেরকে বলবো সন্তানকে মসজিদে হাত ধরে নিয়ে যান, মাকে বলবো আপনার কন্যা সন্তানকে আপনার পাশে দাঁড় করিয়ে দেন নামাজের মধ্যে। আপনি কোরআন তেলাওয়াত করুন, আপনি কোরআন তেলাওয়াত মমতা দিয়ে কোরআন তেলাওয়াত করুন, লম্বা সময় জুড়ে আপনি সালাত আদায় করুন, তাসবিহ তাহলিলগুলো করুন, ওরা দেখে দেখে শিখুক। লিডিং বাই এক্সাম্পল ইংরেজিতে বলা হয়, মানে বাচ্চারা কিন্তু দেখে দেখে শেখে, তারা শুনে শেখার চেয়ে বেশি বেশি তারা দেখে শেখে। শুনে তো তারা বাচ্চারা কিন্তু প্রচণ্ড প্রোডাক্টিভ, চঞ্চল, তারা একসাথে 2-3টা কাজ করতে পারে, আমরা এটা করতে পারি না। তো ফলে আপনি হয়তো বলছেন সে তখন অন্য কাজে ব্যস্ত, এই কারণে আপনি তাকে দেখিয়ে দেন, নিজে কাজ করুন, আমল করুন। ছোটবেলা না শেখালে অনেকে তারা মনে করেন ছোটবেলা তাকে আগে অন্যান্য সাবজেক্টগুলো শেখায়, বড় হলে দিন শিখবে। আপনি বিশাল বড় অন্যায় করছেন। এই সন্তানরা কিয়ামতের দিন আপনাকে টেনে ধরবে, জান্নাতে আপনাকে যেতে দেবে না। কারণ তারা আল্লাহর কাছে অভিযোগ করে বলবে আমাদের পিতামাতা আমাদেরকে আপনাকে চেনায় নাই, আল্লাহ দিন শেখায় নাই। তখন আপনি আফসোস করেও কোনো লাভ হবে না। তখন আপনি সবাইকে বলবেন সবাইকে জাহান্নামে নিয়ে আপনাকে যেন বাঁচানো হয়, কিন্তু সেদিন বাঁচতে পারবেন না। এখনই বাঁচুন, এখনই নিজকে রক্ষা করুন। সন্তানরা আপনার জন্য আমানত, তাদেরকে আল্লাহকে চিনিয়ে দেয়া, যিনি তাদেরকে সৃষ্টি করেছেন, যার কাছে তাদেরকে ফিরে যেতে হবে, তাদেরকে চিনিয়ে দেয়া, এটা আপনাদের দায় এবং দায়িত্ব। বাকিটা আল্লাহ তাআলা করবেন, বাকিটা আল্লাহ। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা, আল্লাহ তাআলা বলেছেন তোমরা নিজেরা নামাজ আদায় করো, তোমাদের সন্তানদেরকে নামাজ আদায় করতে নির্দেশ দাও। আমি তো তোমাদের রিজিকের জন্য তোমাদেরকে আমি বাধ্যবাধকতা করি না, আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করি।